হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য এনেছি। এবার স্পেশাল কেন না, স্পেশাল হচ্ছে তোমাদের প্রত্যেকের ডাউট ক্লিয়ার করব। কোন বিষয়ে? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা হচ্ছে কি এনটিপিসির সিলেবাস। স্যার কি পড়বো? বারবার কমেন্টে একটাই প্রশ্ন থাকে, স্যার আমরা কি পড়বো, কিভাবে চাকরিটা পাবো, কি পড়ে চাকরিটা পাবো, সেটা আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেব একদম ক্লিয়ারলি। কোন বিষয়ে কোন কোন টপিক তোমাদেরকে পড়তে হবে, সমস্তটা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। কিন্তু শুরু করার আগে একটা কি বলবো, হার্টিলি রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, যেটা হচ্ছে কি না, যারা আমাদের বন্ড স্টাডি চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কারণ এরকম সমস্ত রকম ভিডিও যেগুলো ইউজফুল ফর ক্যান্ডিডেটস, সেগুলো কিন্তু এই চ্যানেলে আনা হয়। ঠিক আছে? আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো মেনি মেনি থ্যাঙ্কস। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে দিও, কেমন? তাহলে এনটিপিসি গ্রুপ ডি, আজকে টার্গেট কি? এনটিপিসি গ্রুপ ডি তার সিলেবাস জানার আগে আমরা এক্সামের যে প্যাটার্নটা রয়েছে সেটা জেনে নিই। কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ সিবিটি প্যাটার্নে এক্সামটা হচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার কি কি টপিক আছে? জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, রিজনিং অ্যান্ড সি অ্যাওয়ারনেস হয়ে গেল, আর কিচ্ছু নেই। টোটাল 100টা প্রশ্ন, 100টা মার্কস। অর্থাৎ সায়েন্স থাকছে 25টা, ম্যাথামেটিক্স 25টা, রিজনিং থাকছে 30টা, আর সিআর অ্যাওয়ারনেস থাকছে 20টা। হয়ে গেল 100টা প্রশ্ন, 100টা মার্কস। ঠিক আছে? এরপরে আমরা দেখব সিলেবাসে কি আছে। দেখো, প্রথমেই আমরা দেখে নেব ম্যাথের সিলেবাসটা কি, যেটা অনেকের কাছেই মনে হয় প্রচন্ড কঠিন। একদমই না, এটা মাথার মধ্যে রেখে দাও যে 10th পাস এটা হচ্ছে তোমার ক্রাইটেরিয়া। 10th পাস হচ্ছে ক্রাইটেরিয়া, তাহলে বেসিক ম্যাথ আসবে। চ্যাপ্টার কোনগুলো দেখে নাও। নাম্বার সিস্টেম, ফ্র্যাকশন, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, পার্সেন্টেজ, মেনসুরেশন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, জিওমেট্রি, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্কোয়ার রুট, ট্রাইগোনোমেট্রি, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এজ ক্যালকুলেশন, ট্রেন। এনটিপিসির পরীক্ষা দেবে, রেলের পরীক্ষা দেবে, আর তোমরা রেলের অঙ্ক করবে না, সেটা কি হয়? ট্রেন, ক্যালেন্ডার অ্যান্ড ডেট, এটা তোমরা রিজনিংয়েও পাবে, ম্যাথেও পাবে, একই জিনিস। ওকে? এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, এটা নিয়ে ভয় খাওয়ার কিছু নেই। এটা হচ্ছে তোমরা যেমন করে ছোটবেলা থেকে লুডোর ছক্কা খেলে আসছো, সেই লুডোর ছক্কা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে? বা তাস, যে এই লুডোর ছক্কাটা থেকে কত ধরনের কি প্রবাবিলিটি হতে পারে, 2 কতবার পড়বে, 3 কতবার পড়বে, এই ধরনের কিছু ম্যাথামেটিক্স আছে যেগুলো এই এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্সে আছে। এবং সেটা নিয়ে শুভেন্দুবাবু অলরেডি ক্লাস শুরু করে দিয়েছেন, তোমরা কিন্তু গিয়ে চ্যানেলে দেখতে পারো। শুভেন্দুবাবুকে আমাদের ম্যাথের মাস্টারমশাই, আমাদের বন্ড স্টাডি চ্যানেলে যিনি হার্টিলি একদম উঠে পড়ে লেগেছেন তোমাদের অঙ্ক শেখাবেন বলে। ঠিক আছে, চলো এবার দেখা যাক রিজনিং এ কি আছে, যেখান থেকে 30টা নাম্বার আসবে, সব থেকে বেশি 30 মার্কস। চ্যাপ্টারও আছে ইম্পর্টেন্ট। ব্লাড রিলেশন প্রথমেই, পাজল, ডিসিশন মেকিং, অ্যালফাবেট সিরিজ, ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ উত্তর দিকে কতটা গেলাম, পূর্ব দিকে 5 কিলোমিটার গেল, দিয়ে টোটাল কোন দিকে হবে কি না হবে, এই ধরনের যে ম্যাথগুলো। ঠিক আছে? স্টেটমেন্ট কনক্লুশন, ভেন ডায়াগ্রাম, জাম্বল, অ্যানালিটিক্যাল রিজনিং, এটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিমিলারিটিস রয়েছে, কোডিং ডিকোডিং রয়েছে, আর ম্যাথামেটিক্যাল অপারেশনস। একদম বেসিক সিলেবাস। ম্যাডাম অলরেডি ক্লাস করাচ্ছেন, তাই না? ক্লাসগুলো মন দিয়ে করো, আগে শেখো। ঠিক আছে? আচ্ছা, এটা না হয় রিজনিং গেল। এরপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস। এটা থেকে ছেলেপুলেদের কি বলবো, একদম ভয় একদম ভীষণ চরমতম সীমায়। একদমই না। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জেনে রাখো 5টা থেকে 6টা আসবে, 5 থেকে 6, এর বেশি কারেন্ট অ্যাফেয়ার্স দেবে না।
তাহলে দেবেটা কি? দেবে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির বেসিক থেকে প্রশ্ন দেবে, একটা থেকে দুটো। ইন্ডিয়ান কনস্টিটিউশন, কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন পড়তে হচ্ছে না, তোমাদেরকে শুধু আর্টিকেল পড়তে হবে, বেসিক আর্টিকেলস। এই আর্টিকেলস যেটা রয়েছে এইটুকু পড়ে গেলেই তোমরা ওখান থেকে দুটো কমন। আর পলিটি থেকেও দুটোর বেশি প্রশ্ন আসবে না। হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা থেকে 5টা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি, ফিজিক্যাল অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। জিওগ্রাফি তো অনেক ভাগ আছে, কিন্তু তোমাদের যেটা মেন আছে সেটা হচ্ছে কি ফিজিক্যাল অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। ওকে, নেক্সট যদি তোমরা দেখো আর কি আছে, ফেমাস পার্সোনালিটিস অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, এটা জানতেই হয়, সমস্ত পরীক্ষাতে জানতে হয়, ঠিক আছে? ইম্পর্টেন্ট ডেটস, কোন পরীক্ষায় জানতে হয় না বলো? নেক্সট ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, ক্যাপিটাল অ্যান্ড কারেন্সিজ। অরিজিৎ স্যার তো দারুণভাবে করান, তাই না? আচ্ছা, সায়েন্স টেকনোলজি, এটা আমার উপর ছেড়ে দাও, এটা আমার উপর ছেড়ে দাও। ওকে, চলো এবার সায়েন্সের সিলেবাসটা দেখা যাক। তোমাদের সায়েন্সে কি আছে এই উপরে আমি লিখে দিয়েছি, জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স আপ টু 10th সিবিএসসি বোর্ড। সিবিএসসি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড নয় বাবুরা, সিবিএসসি বোর্ড। সেখানে ফিজিক্সের সিলেবাস কি আছে? একদম জেনারেল এবং বেসিক সিলেবাস, যা তোমাদেরকে আমি করাই সেইগুলোই আছে। দেখে নাও, ইউনিট ডাইমেনশন, ওয়ার্ক এনার্জি, ফ্রিকশন, প্রেশার, সাউন্ড, ওয়েভ, গ্র্যাভিটেশন, হিট, লাইট, লেন্স, ম্যাগনেটিজম, ম্যাগনেটিক এফেক্ট, ভেরিয়াস ইনভেনশনস, সোর্সেস অফ এনার্জি। তোমরা আমাকে বলো তো, এই এতগুলো টপিক তোমাদের দেখে ভয় লাগতে পারে, দেখে ভয় লাগতে পারে, আমি কি টাচ করিনি এখনো? করেছি তো। চলো তাহলে এটা হচ্ছে ফিজিক্সের সিলেবাস। কেমিস্ট্রি সেম, যা এই চ্যানেলে করানো হচ্ছে সেম। দেখে নাও, ম্যাটার, অ্যাটম, স্ট্রাকচার অফ অ্যাটম, কেমিক্যাল রিয়াকশন ইকুয়েশন, কেমিক্যাল বন্ডিং, অ্যাসিড বেস, অক্সিডেশন, ইলেকট্রোলাইসিস, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস, মেটালজি, সিনথেটিক ফাইবার্স অ্যান্ড প্লাস্টিক, আর মেটাল অ্যান্ড নন মেটালস। এই দুটো থেকে বেশি প্রশ্ন আসে, মেটাল, অ্যাসিড সল্ট, অক্সিডেশন, কেমিক্যাল বন্ডিং, স্ট্রাকচার অফ অ্যাটম, এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। এনটিপিসি বেশি প্রশ্ন করে, আর সব থেকে বেশি যে প্রশ্নটা আসবে সেটা আসবে বায়োলজি থেকে। একটা কথা মাথায় আমি তোমাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই, যে এইটা ভেবে সায়েন্স পড়ো না যে 10th পাসের চাকরি। তোমরা যদি দেখো, প্রশ্ন অ্যানালিসিস করো, তাহলে দেখতে পাবে গ্রুপ ডির প্রশ্ন এনটিপিসির যে কোনো পরীক্ষার থেকে টাফ হয়, বিশেষত সায়েন্সের। এটা একদম বেস থেকে প্রশ্ন দেয়, মুখস্থ করে এনটিপিসি হবে না, এনটিপিসির গ্রুপ ডি হবে না, মুখস্থ করে হবে না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে তোমরা দেখে নাও। ক্লাসিফিকেশন অফ অর্গানিজম, সাইটোলজি, জেনেটিক্স, হেরিডিটি, এভলিউশন, বোটানি আছে। বোটানিতে বেশি কিছু নেই, শুধু প্ল্যান্টের কিংডম, টিস্যু, হরমোন, ডিজিজ এগুলো আছে। একইভাবে তোমাদের জুলজি আছে, যেখানে ক্লাসিফিকেশন অফ অ্যানিমেলস থাকবে, তাদের হরমোন থাকবে, তাদের যে ডিজিজগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। পলিউশন আছে, একটা বেসিক চ্যাপ্টার। হিউম্যান আই, নিউট্রিশন, হিউম্যান ডিজিজ, ন্যাচারাল রিসোর্সেস, চ্যাপ্টার খতম। এই তো সিলেবাস, যেটা নিয়ে তোমরা বারবার কমেন্ট করেছো। দেখো, প্রত্যেকটা টপিক তোমাদের চোখের সামনে, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের চোখের সামনে ধরেছি যে কোন জায়গা থেকে কতটা পড়বে। শুধু সায়েন্স না, প্রত্যেকটা টপিক, হোয়েদার ইট ইজ ম্যাথ, রিজনিং, সিএ, জিকে, সমস্ত জায়গা থেকে। এবার আমি তোমাদের কাছে দুটো জিনিস চাইবো। প্রথম, তোমরা সবাই এই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, যারা যারা এখনো জানে না তাদের কাছে পৌঁছে দাও। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা কি, তোমরা কি এনটিপিসির জন্য ফ্রি ক্লাসেস বন্ড স্টাডি থেকে চাও, স্পেশালি ফর গ্রুপ ডি? সেটার জন্য কমেন্টে লেখো, কমেন্টে একদম জানিয়ে দাও যে আমাদের এনটিপিসি গ্রুপ ডির জন্য ক্লাস চাই। এনটিপিসি গ্রুপ ডি ফ্রি ক্লাসেস চাই কি চাই না, আগে লিখে দাও। ওকে, ফ্রি ক্লাসেস চাই কি চাই না, মনে থাকবে। আমরা কিন্তু কমেন্ট থেকে বুঝে যাব, তাই
সবাই মিলে এই ভিডিওটাকে শেয়ার করে দাও, লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কেন? এরকম ইনফরমেশন, এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে আর কেউ দেবে না। দেবে, বাট এতটা নিজের করে, এতটা অ্যানালিসিস করে তোমাদের কাছে কেউ প্রেজেন্ট করে না। এটা তোমরাও জানো, আমরাও জানি। তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, আর ফ্রি ক্লাস চাইলে আমাদের কমেন্টে লিখে জানাও। ঠিক আছে? আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।